আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল ওয়াসি, প্রসারণকারী, যিনি সমস্ত জমিন ও আসমানের মালিক এবং যিনি কবরের সংকীর্ণতাকে দূর করতে পারেন। এই যে আমার জীবন, তা চলছে আপনার ইবাদতের মধ্য দিয়ে। আমি জানি কবর হলো মাটির নিচে এক সংকীর্ণ স্থান, যেখানে দেহকে চেপে ধরা হবে। সেই চাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারে আপনার রহমত এবং আপনার সালাতের মাধ্যমে করা সাজদা। আমি লজ্জিত হে আল্লাহ, আমি ভুলে যাই যে আমার প্রতিটি সাজদা আমার কবরকে প্রশস্ত করবে। অথচ এই নিশ্চিত সত্য জেনেও আমি কেন আমার সাজদায় আপনার প্রতি পূর্ণ মনোযোগ দেই না? কেন তাড়াহুড়ো করি? এই চরম আকাঙ্ক্ষা ও ভয় নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমার প্রতিটি সাজদা আমার কবরকে প্রশস্ত করবে। আপনি আমার সাজদাগুলোকে কবুল করুন। আমার কবরকে আমার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দিন এবং সেই কবরে আপনার রহমতের বাতাস বইয়ে দিন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার প্রতিটি তওবা যেন আমার কবরের জন্য একটি বাতি হয়, তখন এই সাজদার মাধ্যমে কবরের প্রশস্ততার গুরুত্ব আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার কবরের জীবনের জন্য আলোর সঞ্চয় চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর। হে সেই ব্যক্তি যিনি তার সাজদার মাধ্যমে কবরের প্রশস্ততা চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অন্তিম মুহূর্তের চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ সাজদাই হলো আল্লাহর কাছে নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com-এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার প্রতিটি সাজদা আমার কবরকে প্রশস্ত করবে। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সেই সংকীর্ণতা থেকে আপনার কাছে আশ্রয় চাইতেন। আপনি তো পবিত্র হাদিসে বলেছেন, বান্দা যখন সেজদা করে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। তাই তোমরা তাতে বেশি পরিমাণ দোয়া করো। সহিহ মুসলিম 482। হে আল্লাহ, আমার প্রতিটি সাজদাকে আপনি সেই নৈকট্যের মাধ্যমে কবুল করুন, যা আমার কবরকে আমার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেবে। আমার এই জবানকে আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। সাজদার মাধ্যমে কবরের প্রশস্ততা। হে রব, কবরের প্রশস্ততা লাভ করতে এবং আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, ত্রুটিপূর্ণ সাজদা কবরের সংকীর্ণতা বাড়িয়ে দিতে পারে। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সাজদা ও চূড়ান্ত দীনতা। সাজদাই হলো আপনার কাছে কবরের জীবনের জন্য নিরাপত্তা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সাজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সাজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সাজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখন এই সাজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে,
তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের চূড়ান্ত আমল, আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা প্রতিটি সাজদাকে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয় মনে করে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। কবরের প্রশস্ততা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল ওয়াসি, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আমাদের প্রতিটি সাজদাকে আপনি আমাদের কবরের প্রশস্ততা ও শান্তির কারণ বানিয়ে দিন। কবরের কঠিন চাপ ও সংকীর্ণতা থেকে আমাদের রক্ষা করুন এবং আমাদের নেক আমলকে আমাদের জন্য কবরের শীতল ছায়া হিসেবে স্থাপন করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাশরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।